গুড মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ সকালের একদম ব্রেকফাস্ট থেকে ভিডিও শুরু করছি। এখন মেয়ের বাবা স্কুল যাবে, ওদের জন্য সকালের খাবার তৈরি করে নিই। টিফিন নিয়ে যাবে, ওটাও তৈরি করতে হবে। আর ঠান্ডাও পড়েছে এখন, মানে অতটা ঠান্ডা পড়েনি, তবু ঠান্ডা পড়েছে, ভালো লাগছে, আরাম লাগছে ঠান্ডাটা, গরম থেকে রক্ষা একটু। তাহলে চলুন রান্না করে যাই। এবার সকালের টিফিনটা রেডি করে নিয়েছি, এবার মেয়ের বাবাকে দিয়ে দিচ্ছি। আজ সকালের টিফিন হলো রুটি আর বেগুন পোড়া। রুটি দিয়ে দিয়েছি, আর এই যে এখানে বেগুন পোড়া। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি বেগুন পোড়া বসিয়েছি, তারপর রুটি করেছি। আস্তে আস্তে সব রেডি করে এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েকে ভাতটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। মেয়ের বাবা দুজনে স্কুলে বেরিয়ে গেছে। তো দেখলেন কি টিফিন দিলাম। আর এবার এখন ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা শুরু মানে বেগুন পোড়া খাওয়া শুরু। এবার প্রায়ই বেগুন পোড়া হবে। আর মেয়ের বাবা তো খুবই ভালোবাসে বেগুন পোড়া। আমার মেয়ে আবার বেগুন পোড়া অতটা ভালোবাসে না, আর বেগুন পোড়া ওই যে আদা দেওয়া হয়, মেয়ে একদমই আদা খেতে চায় না। এবার আমিও খাই, আমারও ভালো লাগে বেগুন পোড়া। এবার সকালে সব কাজটা সেরে নিই, তারপরে যাব রান্নাঘরে। তাহলে চলুন আগে আমি কাজগুলো সেরে নিই। এই দেখুন, ঘুঘু পাখির জন্য সুন্দর একটা ঘর করে দিয়েছি। ওদের ঘুমানোর জন্য মেয়ের বাবা সুন্দর করে একটা বানিয়ে দিয়েছে। এটার পেছনে বসতো, ওখানে ঘুমোতে পারতো না, তাই এবার ঘর করে দিয়েছে, এখানে ঘুমোবে। রান্নাঘরে চলে এসেছি। আজ অন্য রকম রেসিপি একটি আপনাদের সামনে তুলে ধরবো, আর অনেক পুরনো রেসিপিটি। আর নিরামিষ রান্না করব। আর আরেকটি কথা, এখন কদিন ধরে নিরামিষ রেসিপি আপনারা দেখতে পাবেন। আর কদিন আমরা আমিষ খেতে পারবো না একদমই, কারণ আমার শ্বশুরের দিকে একজন মারা গেছে, যার জন্য আমাদের ওষুধ পড়েছে। এবার ওষুধে আমরা আমিষ কিছুই খাবো না, এবার নিরামিষ চলবে কদিন। তাই কদিন ধরে আপনারা নিরামিষ রেসিপি দেখতে পাবেন। আর আজ একটি রেসিপি দেখাবো আপনাদের, যে রেসিপিটি অনেক পুরনো। আমার মাকে দেখতাম রান্না করতে, আর আমার দিদাকে দেখতাম রান্না করতে। এবার এইখানে বিয়ে হয়ে আসার পর আমার ঠাকুমা শাশুড়িকে দেখেছি। এই রেসিপিটি অনেক পুরনো, আর এই রান্নাটি ঢাকার রান্না। তাহলে চলুন রান্নাটি শুরু করি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আর একটি তরকারি করে রেখেছি, যেটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর কালো জিরে দেখুন আমি অনেকটাই দিচ্ছি। এবার আমি এখান থেকে কালো জিরে কিছুটা উঠিয়ে রাখবো। এই দেখুন কিছুটা কালো জিরে আমি উঠিয়ে রাখছি। তেলে দেওয়ার পর ফ্রাই হয়ে গেছে, এবার আমি উঠিয়ে রাখছি। এবার কালো জিরে উঠিয়ে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা কালো জিরে রেখে দিয়েছি তেলেই। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। অনেকে হলুদ দিয়ে রান্না করে, আবার অনেকে হলুদ ছাড়াও করে। আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ফ্রাই করে নেব, একদম ফ্রাই করব না, হালকা। এবার এখানে আমি একটু আলু দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু আছে। রান্নাটা এমন একটা জিনিস, যেটা আমাদের ইচ্ছে মতো রান্না করলাম, যেই কোনো মশলা দিয়ে দিলাম, তাতে কিন্তু রান্নাটা ভালো হয় না। আমরা কিন্তু প্রত্যেকেই স্বাদ বুঝে তারপর রান্না করি। বন্ধুরা, আমি ঠিক বলছি কি না আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আমি এটার মধ্যে এই যে লাউ শাকটা বানিয়েছি, এটাতে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলে একদমই ভালো লাগবে না খেতে। এটা অন্যরকম হয়ে যাবে খেতে, যেটাতে যেটা মানায়। এটাতে আমি আজ কী ব্যবহার করব, এটাতে আমি আজ কী দেব, আপনারা দেখতে থাকুন। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কি দেখুন। আচ্ছা, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল। সাদা তিল আমি একটু পেস্ট করে নেব। আর তিল কিন্তু কাঁচা, ভাজা না। আর আপনাদের বাড়িতে সাদা তিল থাকলে সাদা তিলও দিতে পারেন, কালো তিল থাকলে
কালো তিলের ভিজিয়ে খোসাটা উঠিয়ে তারপরে ব্যবহার করা যেতে পারে। আমার সাদা তিল আছে, তাই আমি সাদা তিলটাই ব্যবহার করছি। হয়ে যাবে। এবার আমি একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, তিল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই তিল বাটা দিয়ে আজ আমি একটু ভাত খাবো, একটু তিল বাটা উঠিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন কে কে তিল বাটা খেয়েছেন। আমাদের বাড়িতে তো নিরামিষ রান্না করা হতো, তিল বাটা প্রায়ই খাওয়া হতো। আর আমার খুব ভালো লাগে তিল বাটা দিয়ে ভাত খেতে। আর এটার সাথে কিন্তু ঘি বাটার এগুলো একদমই মানাবে না, এটার সাথে কাঁচা সর্ষে তেল দিয়ে খেতে হবে। একটু উঠিয়ে রাখলাম। এবার এদিকে শাক একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো সামান্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো। বন্ধুরা, এই দেখুন কি সুন্দর কচুটা দেখুন। মেয়ের বাবার কচু প্রিয় বলে এবার বাজারে 2 রকমের কচু পেয়েছে, এই 2 রকমের কচুই নিয়ে এসছে। এবার যদি আরও অন্য রকমের কচু পাওয়া যেত ওটাও নিয়ে আসতো। মানে কচুটা এতটাই ভালোবাসে খেতে। আর এই কচুটা দেখুন কি সুন্দর, এই পেছনটা দেখুন আরও সুন্দর দেখতে। আর এই কচুটা এটা নিয়ে 2বার হলো আনা, এটা ছোটো সাইজে। এবার জানি না, হয়তো এই কচুগুলো সাইজে বড় হয়, কিন্তু আমি এই কচুটা আগে একবার এনেছিল, তখনও দেখেছি এই সাইজের, এবার এনেছি এবারও এই সাইজে দেখছি। খেতে কিন্তু খুব টেস্ট হয় কচুটা, আর চট করে গলে যায়। তাহলে আজ আর রান্না করছি না কচু, আরেকদিন রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। তাহলে থাক, আজ আর কচুগুলো রান্না করব না। এবার একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। আর শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে, সামান্য চিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি পেস্ট করে রাখা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তিলটা কিন্তু কাঁচাই পেস্ট করে দিতে হবে, ভেজে দিলে একদমই ভালো লাগবে না। এবার আমি একটু জলটা শুকিয়ে নেব, তেলটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। আর এই ভাজা ভাজা করতে করতে জলটাও শুকিয়ে যাবে। বন্ধুরা হয়তো ভাবছেন যে কালো জিরে ভেজে উঠিয়ে রাখছে, এটা তো দেখলাম না দিতে। এবার এটাকে কি করব দেখতে থাকুন। এবার এখানে আমি কালো জিরেটা, ভাজা কালো জিরে কিন্তু, এবার আমি এটা একটু হালকা পেস্ট করে নেব। কালো জিরে একটু পেস্ট করে নিয়েছি। আর দেখুন হাতটা পুরো কালো হয়ে গেছে কালো জিরের জন্য। এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব। আর কালো জিরেটা কিন্তু সাবধানে দিতে হবে, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে, এটা ফ্লেভারটা উঠবে। কালো জিরের পেস্টটা যেটা দিলাম, এটা ফ্লেভারটা খুব সুন্দর উঠবে। এটা আরেকটু এবার শুকিয়ে নেব। এটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে না। তিল বাটা রেখেছি, এটার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেব। এবার সামান্য নুন দিয়ে দেব। আর এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন একবার। হয়ে গেছে লাউ শাকের তিল দিয়ে চচ্চড়ি। এবার নামিয়ে দেব। আমি তো এগুলো দিয়েই 1 থালা ভাত খেয়ে নিই। আমার এসব হলে আর অন্য কিছু লাগে না, মাছ মাংস কিচ্ছু লাগে না। দারুণ লাগে খেতে এগুলো। তাহলে আমার রান্নাও কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখতে পেলেন আজ নতুন একটি রান্না আপনাদের সামনে তুলে ধরলাম, লাউ শাকের চচ্চড়ি। আর তিল দিয়ে করেছি, দেখলেন কীভাবে তিলটা দেওয়া হয়েছে ওটাও দেখলেন। তারপর কালো জিরে পেস্ট করে দিতে হয় ওটাও দেখলেন। আর এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে। আমরা কি পোস্ত দিয়ে রান্না করি, তারপর হয়তো কখনো সর্ষে বাটা দিয়ে করি, এগুলো দিয়ে না করে একবার তিল বাটা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে আমার রান্না কমপ্লিট।
আর আমি আগেই বলেছি একদিন আপনারা নিরামিষ রেসিপি দেখতে পাবেন, আর চেষ্টা করব নতুন নতুন রেসিপি দেওয়ার। এখন যদি পারি হয়তো নতুন রেসিপি দেব, তাহলে আপনারা দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।